প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের tan 75 ডিগ্রির মান নির্ণয় করা শেখাবো। সেজন্য আমাদের একটা সূত্র প্রয়োজন, সেটা হলো tan a plus b। আমরা লিখতে পারি tan a plus tan b by 1 minus tan a tan b। অর্থাৎ tan 75 ডিগ্রির মান বের করার জন্য আমাদের এই tan a plus b এর সূত্রটা প্রয়োজন হবে, তাই আমি আগে থেকেই লিখে রেখেছি। এখন আমি tan 75 ডিগ্রির মান কিভাবে নির্ণয় করা যায় তা তোমাদের শেখাবো। প্রথমে tan 75 লিখে নিলাম। এরপরে দুইটা জানা মানের সাপেক্ষে 75 ডিগ্রিকে আমরা একটু ভেঙে দেব, অর্থাৎ লিখব tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রিকে মনে মনে এ ধরো এবং 30 ডিগ্রিকে বি ধরো। ধরে tan a plus b এর সূত্র tan a plus tan b by 1 minus tan a tan b এই সূত্রটা প্রয়োগ করো। তাহলে আমি এখন লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি by 1 minus tan 45 ডিগ্রি into tan 30 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রি এবং tan 30 ডিগ্রির মানগুলো বসিয়ে দাও। tan 45 ডিগ্রি মানে 1, tan 30 ডিগ্রি হচ্ছে 1 by √3, 1 minus 1 into 1 by √3। এবার আমি একটা সুন্দর জিনিস তোমাদেরকে শেখাবো। এখানে আমাদের লসাগু করার প্রয়োজন নাই। আমি দেখব যে আমাদের লবের অংশে দুইটা পার্ট আছে, একটা 1 আর একটা 1 by √3। আবার হরেও আমাদের দুইটা পার্ট আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। দেখো যে উপরের অংশে অর্থাৎ লবের মধ্যে দুইটা অংশের একটাতে হরে আছে √3, আবার হরের দুইটা অংশের মধ্যে একটার হরে আছে √3। সেজন্য আমরা খুব সহজেই একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি বা একটা নিয়ম প্রয়োগ করতে পারি। √3 আছে এখানে, এখানেও √3। সেজন্য আমি এই লব এবং হর উভয়কে √3 দিয়ে গুণ করে দেব। দেখো, আমি যদি 1কে √3 দিয়ে গুণ করি তখন আমি লিখতে পারবো √3 প্লাস, এখন যদি 1 by √3কে √3 দিয়ে গুণ করি তাহলে √3 কেটে যেয়ে এখানে থাকবে একটা 1। একইভাবে দ্বিতীয়টার কাজ করলাম, √3 minus 1। এখন সাধারণত হরে আমরা রুট রাখতে পারি না, সেজন্য হরে যে √3 minus 1 আছে তার কনজুগেট হচ্ছে √3 plus 1। তাই হরের কনজুগেট দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি √3 plus 1, আবার √3 plus 1, √3 minus 1, আবার √3 plus 1। হরের কনজুগেট দিয়ে গুণ করেছি, √3 minus 1 হরে আছে, হরের কনজুগেট √3 plus 1, তা দিয়ে হর এবং লবকে গুণ করেছি। তুমি লিখে দিতে পারো লব ও হরকে √3 plus 1 দ্বারা গুণ করে এই কথাটা লিখে দিতে পারো। এখন হিসেব করলে উপরে দেখা গেছে যে √3 plus 1 আর √3 plus 1, তার মানে তো √3 plus 1 হোল স্কোয়ার। তাহলে √3 plus 1 হোল স্কোয়ার এটাকে আমি লিখতে পারি a² plus 2
এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √3 আমি মনে মনে এ ধরলাম আর 1কে বি ধরে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে দিলাম। হরে চলে আসো, √3 - 1 ইন্টু √3 + 1, এটা একটা ফর্মুলা আছে, a - b ইন্টু a প্লাস বি, দ্যাট ইজ a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি √3 স্কোয়ার - 1 স্কোয়ার। এখন নিচে হিসাব করো, √3 স্কোয়ার তার মানে 3 আর 1, এটা 1 হয়ে গেল। উপরে √3 স্কোয়ার মানে 3, এখানে 2√3 প্লাস 1 হয়ে গেল। এখন এই জায়গাটা অর্থাৎ এই পৃষ্ঠাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে লিখব 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 প্লাস 2√3/2। উপর থেকে একটা 2 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 2 প্লাস √3/2, তাহলে 2 প্লাস √3, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় আমাদের এমসিকিউ এর জন্য কিছু কিছু জিনিস প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা সূত্র হিসাবে tan 75 ডিগ্রিকে লিখতে পারি দুইটা জিনিস। tan 75 ডিগ্রি ইকুয়াল টু আমি বলতে পারি √3 + 1/√3 - 1। এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই কাজে লাগে। কখনো কখনো আবার এমসিকিউ এর জন্য tan 75 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস √3, এটাও আমাদের জানার প্রয়োজন হয়। তাই আমরা এই দুটাকেই এখান থেকে জানার চেষ্টা করব। ধন্যবাদ।